আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি জুবাইর হোসেন। আজকে আমাদের 7ম নম্বর ক্লাস। এই ক্লাসে আমরা শিখব টেক্সট ইফেক্ট এবং 3D টেক্সট। আমি আপনাদেরকে কিছু ডিজাইন দেখাচ্ছি, ডিজাইন দেখলে আপনারা বুঝতে পারবেন। যেমন আপনি আমার এই ডিজাইনটা দেখেন, এখানে যে টাইটেলটা ইউজ করা হয়েছে বিশাল সমাহার, হ্যাঁ এটা কিন্তু নর্মাল টাইটেল না, এটা 3D টাইটেল। তারপর আপনি এই যে মুভি পোস্টারটা দেখেন, ব্ল্যাক মুভি পোস্টার, এই টাইটেলটা এখানে মনে হচ্ছে যে মাঝখান থেকে ফেটে গেছে এবং এই টাইটেলটা 3D একটা ভাইব আছে। হ্যাঁ, তাছাড়া আপনি এই মুভি পোস্টারটা দেখেন, এখানে আগুন লেখা হয়েছে এবং লেখার ভিতরে আগুন জ্বলতেছে, এরকম একটা ইফেক্ট ইউজ করা হয়েছে। অথবা এটা দেখেন, এখানে এটা 3D টেক্সট দেওয়া হয়েছে, এই জন্য ডিজাইনটা খুব ফুটে উঠছে। তো এই ধরনের ইফেক্টগুলো কিভাবে ইউজ করতে হয় টাইটেলে আপনাদেরকে সেই বিষয়টা আজকে দেখাবো। এই বিষয়গুলো খুব ইজি। এটা আপনাদেরকে কিছু ফাইল আছে, ফাইলগুলোর ভিতরে আপনার টাইটেলটা শুধু বসায় দিলেই হয়ে যাবে। তো ফাইলগুলো আপনাদেরকে ডাউনলোড করতে হবে ফ্রিপিক থেকে। এখানে চলে যাবেন, পরে ফ্রিপিক লিখবেন। ফ্রিপিক লেখার পরে ফ্রিপিকে আসবেন, আসার পরে এখানে লিখবেন TEXT টেক্সট ECT ইফেক্ট। টেক্সট ইফেক্ট লেখার পরে এই যে আপনাদের সামনে এই ধরনের ডিজাইনগুলো চলে আসবে। তো এখানে বিভিন্ন ধরনের টেক্সট ইফেক্ট পাবেন, 3D থেকে শুরু করে সব ধরনের টেক্সট ইফেক্টে আপনি এখানে পাবেন। তো আপনার ডিজাইনের সাথে যে টেক্সট ইফেক্টটা আপনার পছন্দ হয় সেই টেক্সট ইফেক্টটা আপনি ক্লিক করে এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে কিন্তু আপনি সবগুলা ফাইল ডাউনলোড করতে পারবেন না, কারণ এখানে কিছু কিছু ফাইল আছে প্রিমিয়াম, সেগুলার যে এই ধরনের আইকন থাকে সেগুলা ডাউনলোড করতে হলে আপনাকে সাবস্ক্রিপশন কিনতে হবে। তো আমি কিছু ফাইল আপনাদেরকে দিয়ে দিব। আমার এখানে কিছু কালেকশন ফাইল আছে, এগুলো আমি ড্রাইভে দিয়ে দিয়েছি, এগুলো আপনারা ডাউনলোড করে নেবেন। তো এখন ডাউনলোড করার পরে কিভাবে আপনি টাইটেলে এই ইফেক্টগুলো ইউজ করবেন সেই বিষয়টা আমি দেখাচ্ছি। তো ধরুন আমি একটি মুভি পোস্টার ডিজাইন করলাম, মুভি পোস্টার টাইটেলের নাম হচ্ছে যে আগুন। তো আমাকে এখন এখান থেকে সিলেক্ট করতে হবে যে আমার এই টাইটেলের সাথে কোন ইফেক্টটা ভালো মানাবে। তো আপনি সবগুলো ইফেক্ট দেখবেন, দেখার পরে যে আমার কাছে এই ইফেক্টটা মনে হয় যে এটা মানাবে খুব ভালো। এই ডিজাইনগুলো 2 ভার্সনে হয়, ইলাস্ট্রেটরও আছে, ফটোশপও আছে। হ্যাঁ, তো আমি এটা দিয়ে দেখাচ্ছি প্রথমে ফটোশপে। তো আমি ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করার পরে আমার ফাইলটা ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে যাওয়ার পরে আপনি যে লেয়ারের ভিতরে দেখতে পাবেন একটি লেয়ার, প্লেস ইউর ডিজাইন, এখানে একটি লেয়ার আছে, এখানে আপনি ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে আপনি এই ধরনের একটা টেক্সট, ম্যানুয়াল টেক্সট পাবেন, এটা আপনি অফ করে দিতে পারেন। তো আপনি যদি প্রথমে ইলাস্ট্রেটর আপনি টাইপোগ্রাফি করে থাকেন বা টাইটেলটা ডিজাইন করে থাকেন, আপনি সেটা এখানে নিয়ে আসবেন ফটোশপে, Ctrl+C দিয়ে কপি করে Ctrl+V দিবেন, তাহলে এখানে চলে আসবে। তো আমার যেহেতু ডিজাইন করা নাই, আমি এখানে জাস্ট লিখে দিচ্ছি। ধরুন আমি আগুন লিখে দিলাম। তারপর আমি এই টেক্সটটা চেঞ্জ করব, চেঞ্জ করার জন্য একটা টেক্সট সিলেক্ট করে নিচ্ছি। আমি এই ফন্টটা সিলেক্ট করলাম, ফন্টটা সিলেক্ট করার পরে আপনি এখানে Ctrl+S দিবেন। যখন আপনার টেক্সটটা বসানো শেষ হয়ে যাবে আপনি Ctrl+S দিবেন। Ctrl+S দেওয়ার পরে আপনি এই মেইন ডিজাইন চলে আসবেন। মেইন ডিজাইনে চলে আসার পরে দেখেন যে আপনার এখানে ফন্টটা চলে আসছে এবং যে ইফেক্টটা ছিল ওই ইফেক্টটা এই ফন্টের উপরে চলে আসছে। তো এখন দেখেন এখানে যে ব্যাকগ্রাউন্ড আছে এবং টেক্সটগুলো আছে, এগুলা আপনাকে অফ করে দিতে হবে। লেয়ারগুলা আপনি এখানে টেক্সটগুলো অফ করে দিবেন, এই ব্যাকগ্রাউন্ড অফ করে দিবেন। এখানে আরেকটি ব্যাকগ্রাউন্ড আছে, এটা অফ করে দিব। অফ করে দেওয়ার পরে যে আমার শুধু টাইটেলটা দেখা যাচ্ছে, এটা PNG হয়ে গেছে। তো এখন আপনি কি করবেন, এই সবগুলা যে লেয়ারগুলো থাকবে সবগুলা ধরে রাইট পাশে ক্লিক করে মার্জ লেয়ার করে দিবেন। মার্জ লেয়ার করে দেওয়ার পর আপনার একটি লেয়ার হয়ে যাবে। তারপর আপনার যে ডিজাইনটা থাকবে সেই ডিজাইনটা ওপেন করবেন। ধরুন এটা আমার ডিজাইন, আমি আপনাদেরকে দেখানোর জন্য এই ইমেজটা কালেক্ট করে নিলাম। আমি এই টেক্সটটা আমি রিমুভ করে দিচ্ছি এখান থেকে। তো তারপর আমি এই যে টাইটেল ইফেক্টটা দিছি, এই টাইটেল ইফেক্টটাকে আমি এখান থেকে জাস্ট টান দিয়ে আমার ডিজাইনে নিয়ে যাচ্ছি। তো দেখেন খুব সহজে আমি নর্মাল একটা টেক্সটকে কীভাবে এরকম একটা ইফেক্ট দিয়ে দিলাম। তো মুভি পোস্টারে এই ধরনের ইফেক্টগুলো ইউজ করা হয়। এই যে দেখেন এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট আছে, এই যে এই ইফেক্টগুলো ইউজ করা হয় এইভাবে। তো আমি আরেকটা ইফেক্ট দিয়ে আপনাদেরকে আবার দেখাচ্ছি। আমি এগুলো ডিলিট করে দিচ্ছি সব, এখান থেকে আমি আরেকটা ইফেক্ট নিয়ে নিচ্ছি। তো ধরুন আমি এই ইফেক্টটা ইউজ করব টাইটেলের উপরে। তো আমি এখানে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পরে এখানে আবারও দেখতে পাবেন এরকম একটি লেয়ার, ডাবল ক্লিক টু এডিট। হ্যাঁ, এরকম একটি লেয়ার দেখবেন, আপনি এখানে ডাবল ক্লিক করবেন। তারপরে আপনি এখানে আপনার টাইটেলটা নিয়ে আসবেন, অথবা টাইটেলটা এখানে লিখেও দিতে পারেন। ধরুন আমি লিখলাম কমান্ডো। তো এটা তো আমার নর্মাল একটা ফন্ট, আমি ফন্টটা চেঞ্জ করে নিব। তো
তো আমি ফন্টটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে আপনি যদি কন্ট্রোল অ্যাশ না দেন তাহলে কিন্তু এটা আপনার চেঞ্জ হবে না, এটা আগের মতো থাকবে। আপনি এখানে কন্ট্রোল অ্যাশ দিতে হবে। তো কন্ট্রোল অ্যাশ দেওয়ার পর আপনি যখন এই ফাইলে আসবেন, মেন ফাইলে আসার পর দেখবেন যে আপনার টাইটেলটা এখানে চলে আসছে, মানে টেক্সটটা এবং ইফেক্টটা অ্যাপ্লাই হয়ে গেছে। তো তারপর কি করতে হবে, আপনাদেরকে এই ব্যাকগ্রাউন্ডটা ফালাই দিতে হবে। তো যেখানে আপনাদের ব্যাকগ্রাউন্ডগুলো আছে এগুলো দেখবেন সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডটা অফ করে দিবেন। তো আমি অফ করে দিচ্ছি এভাবে। তো অফ করে দেওয়ার পরে যে আমার ব্যাকগ্রাউন্ডটা এখন নাই, এটা পিএনজি হয়ে গেছে। তো আমাকে এই সবগুলা ধরতে হবে এভাবে, শিফট ক্লিক করে ধরার পর রাইট পাশে ক্লিক করব, মার্জ লেয়ার। তো আমার একটি লেয়ার হয়ে গেছে। একটি লেয়ার হওয়ার পরে আমি যে মুভি পোস্টার বা যে ডিজাইনটা আমার আছে নাটকের, আমি সেই ডিজাইনে এটা নিয়ে যাব। ধরুন এটা আমার ডিজাইন, আমি প্রথমে আগের ইয়েগুলো রিমুভ করে দিই বোঝার ক্ষেত্রে। তো তারপর আমি এই লেয়ারটা এভাবে টান দিয়ে এখানে নিয়ে আসব। নিয়ে আসার পর আমি এটাকে ছোট করে দিব, যেহেতু এটা অনেক বড়। দেখতেই পাচ্ছেন যে নর্মাল একটা টেক্সট কতটা সুন্দর হয়ে গেছে। এখন মুভি পোস্টারের মতোই টেক্সট ইফেক্ট দিয়ে দিলাম খুব সহজেই। তো এই ফাইলগুলো আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি ড্রাইভে, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আর এখানে হচ্ছে দুই ধরনের ফাইল আছে, একটা হচ্ছে ইলাস্ট্রেটর ফাইল আর একটা হচ্ছে ফটোশপ। তো ফটোশপে কীভাবে খুব সহজে ইফেক্টগুলো অ্যাপ্লাই করতে পারবেন দেখালাম। তো এখন দেখাবো যে ইলাস্ট্রেটর আপনারা কীভাবে করবেন এই কাজগুলো। তো আমি ফটোশপ ফাইলগুলো আগে রিমুভ করে দিচ্ছি। তো ইলাস্ট্রেটর এই টাইপের কাজগুলো কীভাবে করবেন তার জন্য আমি একটা ইলাস্ট্রেটর ফাইল দিয়ে দেখাচ্ছি। তো এটা আমার ইলাস্ট্রেটর ফাইল, এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এই যে আমার এই ইফেক্টটা চলে আসছে। তো আপনার টাইটেল যদি ডিজাইন করা থাকে তা আপনি এখানে নিয়ে আসবেন, আর যদি ডিজাইন না করা থাকে আপনি এখানে লিখবেন টাইটেল। তো আমি এখানে একটা টেক্সট লিখে দিচ্ছি, এখানে পুরো এই অস্থির লিখে দিলাম, এটা আমাদের ক্লায়েন্টের টাইটেল। হ্যাঁ, তো আমি এখান থেকে আগে প্রথমে ফন্টটা চেঞ্জ করে নিব। ফন্ট সিলেক্ট করার পরে আপনি এখান থেকে ক্রিয়েট আউটলাইন করতে হবে। ক্রিয়েট আউটলাইন করার পরে আনগ্রুপ করতে হবে। এই যে আনগ্রুপ করার পরে আপনি এখান থেকে আপনার মন মতো টাইটেলটা ডিজাইন করে নেবেন। তো ধরুন এইটাই আমার টাইটেল ডিজাইন করা হয়ে গেছে বা টাইপোগ্রাফি করা হয়ে গেছে। তারপর আমি এইটাকে এভাবে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিব। তো তারপরে একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনাকে আইডোপার টুলে আসতে হবে। আইডোপার টুলে আসার পর ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে এরকম দুটা অপশন দেখতে পাবেন, অ্যাপারেন্স, এগুলাকে আপনি টিক মার্ক করে দিবেন। এই দুটাকে টিক মার্ক করে ওকে করে দিবেন। তারপরে সিলেক্ট টুলে গিয়ে এটা সিলেক্ট করে আপনার যে টাইটেলটা আপনি ইফেক্ট ইউজ করবেন সেইটা সিলেক্ট করে আইডোপার টুলে গিয়ে এই ইফেক্টের উপরে ক্লিক করবেন। তাহলে দেখতে পাবেন যে আপনার টেক্সটটা পুরো চেঞ্জ হয়ে যাবে। তো চেঞ্জ হয়ে যাওয়ার পর আপনি ফটোশপে কীভাবে নিয়ে যাবেন তার জন্য আগে প্রথমে আপনার ডিজাইনটা ওপেন করে রাখবেন। ধরুন এটা আমার ডিজাইন, আমি এখান থেকে এটা রিমুভ করে দিচ্ছি। তো তারপর আমি এই টাইটেলটা ধরে এভাবে টান দিয়ে ফটোশপে নিয়ে আসব। একটু অপেক্ষা করবেন, মাঝে মধ্যে লেট হতে পারে কারণ এগুলা খুব ভারী ফাইল, তো অনেকগুলো ইফেক্ট ইউজ করা হয়েছে। তো এই যে আমার ফাইলটা এখানে চলে আসছে। তো আমি নর্মাল একটা ফন্টকে 3D করে ফেললাম খুব সহজেই কয়েকটা ক্লিকেই। তো আমি আরেকটা ফাইল দিয়ে দেখাচ্ছি ইলাস্ট্রেটরের কীভাবে করবেন। আমি এই ফাইলটা দিয়ে দেখাচ্ছি, আপনি এই ফাইলটা ওপেন করবেন। আপনার যেটা ভালো লাগে, যেটা পছন্দ ওইটাই আপনি ওপেন করবেন। ওপেন করার পরে আপনি যে টেক্সটটা থাকবে এখানে নিয়ে আসতে পারেন যদি আগে ডিজাইন করা থাকে, অথবা আপনি এখানে লিখে দিতে পারেন। ধরেন আমি বিশাল সমাহার এটা লিখে দিলাম। এটা নর্মাল একটা ফন্ট, আমি ফন্টটা চেঞ্জ করব। তো এটাকে ক্রিয়েট আউটলাইন করে ভেঙে ফেলবো। ভেঙে ফেলার পরে আনগ্রুপ করে ফেলবো। আনগ্রুপ করার পরে আমি আমার যেভাবে ইচ্ছা ওইভাবে বসায় নিব। বসানোর শেষে আমি এই দুটাকে ধরে এভাবে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলবো। গ্রুপ করার পরে আইডোপার টুলে যাব। আইডোপার টুল থেকে এটা সিলেক্ট রেখে যে ইফেক্টটা আছে ইফেক্টের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে দেখবেন যে আমাদের টেক্সটে এই ধরনের ইফেক্ট চলে আসবে। তো তারপর আপনি ফটোশপে আসবেন, আপনার যে ডিজাইনটা থাকবে সেই ডিজাইনটা ওপেন করবেন। তো আমি এই ডিজাইনও কিন্তু এভাবেই করছি এই টাইপটা। তো আমি এভাবে এখান থেকে টান দিয়ে নিয়ে আসবো। একটু অপেক্ষা করবেন, এই যে আমার টেক্সটটা চলে আসছে এখানে। তারপর আপনি ডিজাইনের উপরে এভাবে বসায় দিবেন। তো দেখতে পাচ্ছেন যে খুব সহজে কীভাবে এই নর্মালটা টেক্সটকে আপনি অন্যরকম চেঞ্জ করে ফেলতে পারেন ইফেক্টগুলো ইউজ করে। তো এই ফাইলগুলো আমি ড্রাইভে দিয়ে দিয়েছি, এগুলো আপনারা ডাউনলোড করে নেবেন। তাছাড়া আপনারা ফ্রিভিকে অসংখ্য ফাইল পাবেন, এখানে অভাব নেই এই ধরনের ফাইলের। আপনি এখান থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। আর এই ধরনের
ইফেক্টগুলো বেশি ইউজ করা হয় মুভি পোস্টারে এই ধরনের ইফেক্টগুলো বেশি ইউজ করা হয়। কিছু কিছু ক্ষেত্রে ব্লগ থাম্বনেলের উপরেও ইউজ করা হয়, তো আপনারা এগুলা ইউজ করতে পারেন। তো আমাদের আজকে ক্লাস ছিল এতটুকুই। আমরা আজকে টেক্সট ইফেক্টগুলো দেখলাম, মুভি পোস্টারের টেক্সট ইফেক্টগুলো। তো পরবর্তী ক্লাস হচ্ছে আমাদের নাটক থাম্বনেল ফুল ক্লাস। এই ক্লাসগুলো আমাদের ইউটিউবে যাবে না, এর আগে যে ক্লাসগুলো হয়েছে এগুলো ইউটিউবে আমি আপলোড করছি। এগুলো হচ্ছে আমাদের ফুল ক্লাস, এই ফুল ক্লাসগুলো আর ইউটিউবে আপলোড করা হবে না, এগুলো প্রিমিয়াম বেসে থাকবে। তো ঠিক আছে, তাহলে ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।